আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের শ্রম আইন নিয়ে আলোচনা করার জন্য আবারও একটি পর্ব নিয়ে চলে আসলাম। আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসের সকল শ্রমিকদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম শ্রম আইনের ধারা ৬৩ নিয়ে। আজকে আমরা আলোচনা করব ধারা ৬৪। ধারা ৬৪ চলমান যন্ত্রপাতির উপরে বা নিকটে কাজ করা। যে ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানে ধারা ৬৩ এর অধীনে চলমান কোনো যন্ত্রপাতির কোনো অংশ পরীক্ষার প্রয়োজন হয় অথবা উক্তরূপ পরীক্ষার ফলে চলমান যন্ত্রপাতির বেল্ট চড়ানো এবং নামানো, তৈলাক্তকরণ অথবা সুবিন্যস্তকরণের কোনো কাজ করিতে হয়, সেক্ষেত্রে উক্তরূপ পরীক্ষা বা চালানো এতদ্দু ব্যাপারে বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত কোনো পুরুষ শ্রমিক দ্বারা পরিচালিত হইতে হইবে এবং উক্ত শ্রমিককে ওই সময়ে আঁটো সাঁটো পোশাক পরিতে হইবে এবং তাহার নাম এতদস্যে নির্ধারিত রেজিস্টারে লিপিবদ্ধ থাকিতে হইবে এবং যখন উক্ত শ্রমিক এই প্রকার কাজে নিযুক্ত থাকিবেন সে সময় তিনি কোনো ঘূর্ণায়মান পুলিতে সংযুক্ত বেল্ট নাড়াচাড়া করিবেন না, যদি না বেল্টটি প্রশস্তে 15 সেন্টিমিটার এর নিচে হয় এবং উহার জোড়া সমতল ও ফিতা দিয়ে আটকানো থাকে। সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের কোনো যন্ত্রপাতি ঘূর্ণায়মান কোনো নির্দিষ্ট অংশের পরিষ্কারকরণ, তৈলাক্তকরণ, সুবিন্যস্তকরণ নিষিদ্ধ করিতে পারিবেন। ধারা ৬৪ এর উদ্দেশ্য পূরণকল্পে যন্ত্রপাতি চালানো, পরীক্ষা বা মেরামতের কাজে নিয়োজিত শ্রমিকদের তালিকা ফরম 23 অনুযায়ী লিপিবদ্ধ করিয়া সংরক্ষণ করিতে হইবে। চালু যন্ত্রপাতি পরীক্ষা নিরীক্ষা বা চালনা করা সম্পর্কে পর্যাপ্ত প্রশিক্ষণ না থাকিলে এবং অনুরূপ চালু যন্ত্রপাতির কাজে সংশ্লিষ্ট বিপদ আপদ সম্পর্কে বাস্তব জ্ঞান না থাকিলে কোনো ব্যক্তিকে নিয়োগ করা যাইবে না। ধারা ৬৪ এর বিধান মোতাবেক উক্তরূপ কাজ করাইবার জন্য নির্দিষ্ট শ্রমিককে ঝুঁকি ভাতা প্রদান করিতে হইবে ও মালিক তাহাকে প্রয়োজনীয় আঁটোসাঁটো পোশাক ও ব্যক্তিগত নিরাপত্তার উপকরণ সরবরাহ করিবেন। ধারা ৬৪ এর বিধান মোতাবেক উক্তরূপ কাজ করাইবার জন্য নির্দিষ্ট শ্রমিকের ঝুঁকি ভাতা প্রদান করিতে হইবে। উল্লেখিত পোশাক হিসেবে কমপক্ষে এক জোড়া মোটা সুতি কাপড়ের আঁটোসাঁটো প্যান্ট এবং আঁটোসাঁটো হাতকাটা জামা থাকিবে এবং নতুন পোশাক সরবরাহ করা হইলে পুরানো পোশাক বা শ্রমিকের চাকরির অবসান করা হইলে উক্ত সরবরাহকৃত পোশাক মালিককে ফেরত প্রদান করিতে হইবে। সংগ্রামী শ্রমিকবৃন্দ, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একটি কারখানাতে অনেক ধরনের মেশিনপত্র থাকে। যে সকল মেশিনগুলো ঝুঁকিপূর্ণ, যে সকল মেশিন চলমান অবস্থায় বেল পাল্টাইতে হয়, তেল দিতে হয় বা ঝুঁকি থাকে, যেখানে গেলে কাপড় নিয়ে টেনে ধরতে পারে, শ্রমিক আহত হতে পারে, শ্রমিক নিহত হতে পারে, সে সকল মেশিনপত্রের আশেপাশে বা সে সকল মেশিনপত্রের সাথে সম্পৃক্ত শ্রমিকদেরকে কিভাবে পরিচালনা করতে হবে মালিক কর্তৃক, তা এই আইনের ধারায় উল্লেখিত রয়েছে। তাই মালিক এবং শ্রমিক উভয়কেই বাংলাদেশের শ্রম আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে শ্রম আইন মেনে চলার জন্য অনুরোধ করছি এবং সকল শ্রমিক ভাই এবং মালিকদেরকে অনুরোধ করছি, আপনারা সকলেই
শ্রমিকরা নিজেদের শরীরের প্রতি খেয়াল রাখবেন, নিজেদের প্রতি খেয়াল রেখে কাজ করবেন। আর মালিকরা অবশ্যই শ্রমিকদের নিরাপত্তা দেওয়ার জন্য সদা প্রস্তুত থাকবেন, সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে শ্রমিককে পরিচালনা করবেন। এ আশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আগামী পর্বের ভিডিও দেখার জন্য অনুরোধ করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।